আপনারাও জানেন, মারাত্মক একটা জায়গা। এটা ফ্যাসিস্টদের যে আয়নাঘর, এই আয়নাঘর কঠিন একটা জায়গা। এই আমার বাচ্চাকে এখানে দিয়ে একটা ছবি রাখলাম, যাতে করে আমি পরবর্তীতে এক সময় দেখাইতে পারি এইরকম ছিল আয়নাঘর। আসলে এই যে ছোট ছোট ঘরের মধ্যে বন্দি করে রাখতো মানুষদেরকে, কত কষ্টকর হতো। এর চাইতে কষ্টকর মনে হয় আর কোনো জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। আমরা যে ছবিতে দেখেছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি, সেখানে দেখে কান্না আসছে যে এই ফ্যাসিস্ট সরকার, এই সরকার যেভাবে ভালো মানুষগুলোকে ধরে নিয়ে, রাজনৈতিক লিডারদের ধরে নিয়ে যেভাবে কষ্ট দিত, এর চাইতে বেশি কিছু বলার আর নাই। এর চাইতে বড় কষ্ট আর কিছু থাকে না। এই যে শিবির যে উদ্যোগটা নিল, তাদেরকে কি বলবো? শিবিরকে ধন্যবাদ জানাইতে হয় যে এরকম একটা প্রোগ্রাম একমাত্র শিবির ছাড়াই মনে হয় আর কেউ করতে পারবে বলে আমার কিছু মনে হয় না। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখানে জুলাই আন্দোলনের যে ইয়াটা মানে পরিষ্কার ভাবে এখানে তুলে ধরা হয়েছে, শহীদদের, তারপরে যাদেরকে নির্যাতন করা হয়েছে, এই ছবির মাধ্যমে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে আমি বলবো বাংলাদেশ সকল মানুষের এসে দেখা যাওয়ার খুব প্রয়োজন বলে আমার। ধন্যবাদ আপনাকে। সবাই দর্শক বন্ধু ছোট্ট বাচ্চাকে নিয়ে তার বাবা নিয়ে এসেছিলেন, সেখানে যে ছোট ছোট আয়নাঘর, সেই আয়নাঘর গুলো দেখিয়েছিলেন। সমাজ দর্শক বন্ধু এভাবেই ইলেকট্রিক শক দেওয়া হতো মানুষদেরকে, যে সেই প্রতি এরকম ভাবেই শিবিরের যে কার্যক্রম তারা করেছে। এখানে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে সেরকম অবস্থা। পাশাপাশি পাশেও দেখছেন ছোট ঘর, আসলে খুবই কষ্টকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, শিবিরের যে উদ্যোগটা রয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যোগ্যকারী উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে। আইনের অবস্থা ভাষা প্রকাশ করে আমার দুই চোখের পানি দেখার পরে আর চোখের পানি আমি রাখতে পারতেছি না ভাই। খুব খারাপ এবং খুব দুঃখজনক। জাতি এক কলঙ্ক মুক্ত হয়েছে। এটাই, আর কিছু না ভাই, আর কিছু।